নমস্কার বন্ধুরা, আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, আর সেই ভিডিওটা হচ্ছে সকালবেলায় উঠেছি ঘুম থেকে। তো সকালবেলায় উঠে আমার প্রতিদিনের যা যা কাজ থাকে সেই কাজগুলো করে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু শনিবার ছিল, তো শনিবার তো নিরামিষ, সেজন্য মুগ ডাল হয়ে গেছে, আর পটল ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে আম দিয়ে টমেটো দিয়ে চাটনি হয়েছে, আর এখানে রান্না করছি একটা সবজি দিয়ে তরকারি। তার কারণ মুগ ডাল তো ঈশান খাবে না, আমার ছেলে খাবে না, ওর জন্য একটা তরকারি করতে হবে। আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা তো আছেই, আর একটা সবজির তরকারি করে দিলে ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর সবজির তরকারি মানে ওর মধ্যে তো ভেন্ডি থাকবেই, একটু ভেন্ডিটা খেতে ভালোবাসে, সেই জন্য একটু ভেন্ডি দিয়ে তরকারিটা করছি। আর আজকে একটু অনেক কাজ আছে, রান্নাবান্না করে সকালের ব্রেকফাস্ট করে নিয়ে ভাবছি কিছু কাজ করব, কারণ প্রতিদিন তো ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই, তো সেই কাজগুলো আর করা হয় না। তো ছুটি আছে, তাই ভাবলাম যে আজকে এই কাজগুলো সব শেষ করব, যা যা কাজ আছে। তো সকালবেলায় প্রচুর জামা কাপড় কেচেছি, সেই ভিডিওটা আর করা হয়নি। অনেকটাই জামা কাপড় কেচেছি, মানে যা যা ছিল সব, সারা সপ্তাহের জামা জমানো ছিল সেগুলো সব কেচে নিয়েছি। আর এখন এই যে সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, আর নিজে এই যে অল্প একটু ভাত আর সবজি নিয়ে বসে গেছি, একটা বেগুন ভাজা, একটা পটল ভাজা। আর এই যে ও এখানে ভাত খেতে বসেছে, তো মেয়ে তো বাবার সাথে বসবেই খেতে। ওকে খাওয়াতে গেছিলাম, কিন্তু ওকে খাওয়াতে পারিনি, আর এখনও বাবার পাতে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আর এই টেবিলটা বাইরে ছিল, এই টেবিলটাকে পরিষ্কার করে ভেতরে আনা হয়। এখন থেকে আমরা এই ডাইনিং টেবিলটাতে বসে ভাত খাবো, সেই জন্যই আমি এটাকে বাইরে ছিল পরিষ্কার করে ভেতরে আনিয়েছি। তার সাথে এই টেবিলটাও মুছে নিচ্ছি, কারণ টাইম পাই না এখন বেশি সব কিছু পরিষ্কার করার, স্কুলে চলে যাই, তার জন্য ছুটির দিনগুলোতে একটু পরিষ্কার করতে ইচ্ছা হয়। সেই জন্য ভাবলাম যে আজকেই করে নেই, কারণ রবিবার তো প্রচুর রান্নাবান্না, বেশিরভাগই রান্নাঘরে টাইমটা চলে যায়। সেই জন্য আজকে রান্নাবান্না একটু নিরামিষ কম ছিল, তাই এই কাজগুলোতে হাত দিয়েছি। আর না করলে, ছেড়ে দিলে না আর করা হয় না, সেই জন্য ভাবলাম যাই হবে হবে, আস্তে আস্তে করি। আর আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, যার জন্য এখন একটা ভিডিও করার জন্য একজন ক্যামেরাম্যান সঙ্গে সঙ্গে রাখতে হচ্ছে। আগে কি হতো, স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা দিয়ে ভিডিওটা করে নিতাম, আর এখন ক্যামেরাম্যানকে বারবার ডাকতে হচ্ছে, এসো এসো এসো, ভিডিওটা করো, ভিডিওটা করো। এটাই হয়ে যাচ্ছে সমস্যা, বুঝলে বন্ধুরা। তো যাই হোক, তো ভিডিও তো করতেই হবে বন্ধুরা। আর বাড়ির কাজ তো সবসময় থাকে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ডিপ ক্লিনিং করতে হয়, জিনিসপত্র সবসময় পরিষ্কার করতে হয়। সেই জন্য এবার থেকে ঠিক করেছি সপ্তাহে একদিন করে এটা করতে হবে। আগে বাড়িতে থাকতাম, কি হয়, যখন তখন করে নিতে পারতাম, এখন তো বাড়িতে থাকি না, সেই জন্য স্যাটারডে করে আমাকে এই কাজগুলো করতে হবে, না হলে এই যে সমস্ত জিনিসপত্রতে নোংরা ভর্তি হয়ে যায়। যদি না করি, ছেড়ে দেই, তাহলে তো বেশ ধুলো বালিতে ভরেই যায় একদম। আর এই খাবার ম্যাটগুলো তো মানে এত তেলচিটে হয়ে গেছিলো যে ভালো করে ধুয়ে দিলাম। আর তারপরে চলে এসেছি ড্রেসিং টেবিলটা গোছাতে। ড্রেসিং টেবিলটা আমি যদি আজ সকালে গোছাই, বিকেলবেলায় হয়ে যায় অগোছালো, না আমার মেয়ে সমস্ত টেনে টনে একাকার করে দেয়। সেই জন্য আমার দেখতে ভালো লাগে না, গুছিয়ে রাখতেই বেশ ভালো লাগে। সেই জন্য আমি যতটুকু যখন টাইম পাই তখনই আমি ড্রেসিং টেবিলটাকে গোছাতে শুরু করে দিই। আর এখানে আমার ঈশানকে দেখছো, অনেক ছোটোবেলার ছবি, তখন ও কত 3.5-4 বছর বয়স হবে, তখনকার ওর ছবিটা তোলা হয়েছিল স্কুলের এক প্রোগ্রামে গিয়ে। তো সেই ছবিটা আমি হাতে পেয়েছিলাম, তো ফ্রেমে রেখে দিয়েছি। আর এখানে এই ড্রেসিং টেবিলের ভেতরটা একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি, নিয়ে এখানে সমস্ত মেয়ের ছেলের দুজনারই জিনিসপত্র আছে, ওষুধ আছে, সবগুলো এখানে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর ড্রেসিং টেবিলটা একটু ভালো করে চতুর্দিক মুছে পরিষ্কার করে নেব। আর গুছিয়ে রাখলে তো সুন্দর লাগে দেখতে, কিন্তু গুছিয়ে রাখতে দেবে তবে না, রাখতে তো দেবে না, সমস্ত টেনে টেনে ফেলে দেবে। মানে এই যে আমি এটা দুপুরবেলায় গোছাচ্ছি, সন্ধ্যাবেলায় সব সব নিচে টেনে বের করে ফেলে দেবে। এবার প্রতিদিন তো আর গোছানো সম্ভব নয়,
এই হচ্ছে কথা। আর মাম্মার এই পাউডার, তেল, ক্রিম এগুলোকে একটা সাইডে রাখছি, কারণ এইগুলো ধরেই ও বেশি টানাটানি করে। নিজের জিনিসগুলো যখন তখন তেল, শ্যাম্পু, ক্রিম টেনে বের করে আমাকে বলবে ওর হাতে দিতে, ও মাখবে। সেই জন্য ওর জিনিসগুলো একটু সামনের দিকে রাখি আর বাকি জিনিসগুলো একটু পেছন দিকে রেখে দেবো। মুছে মুছে রাখছি। আবার এক সপ্তাহ পর হয়তো টাইম পেলে করব, না হলে আবার অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকবো। এটা আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পরই করি, ভিডিও করা হয় না। ভাবলাম আজকে একটু ভিডিও করি, কাজটা করছি। ভিডিও দেখতেই পাচ্ছ, দেখো ড্রেসিং টেবিলের উপরটা পুরো সাদা হয়ে আছে, পাউডার ফেলে এমন করেছে আমার মেয়ে। এটা আমি ঘর মুছলেই মুছে দিতাম, কিন্তু পাউডার মাখবে ও পাউডার ফেলে ফেলে এরকম করেছে। আসলে ও এখন অনেকটাই ছোট তো, তাই দুষ্টুমি করে। যখন একটু বড় হয়ে যাবে তখন বুঝতে শিখবে, তখন আর এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে না, তখন সুন্দর করে ও নিজেই গুছিয়ে রাখতে পারবে। এখন ছোট বলে যা দুষ্টুমি করছে তাই মেনে নিচ্ছি, কি আর করা যাবে, ছোট তো তাই একটু কষ্ট হয়ে যায় আমার, কিন্তু কি করব, করি। আবার ফেলে দেয়, আবার তুলে এনে রাখি, বারবার ফেলে দেয়, কি আর করা যাবে। আর সংসারটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে হলে আর এই গরমে এইটুকু কষ্ট তো করতেই হবে। এই ফটোটা দেখছো তোমরা, এই ফটোটা আমার বাবুর সাথে আমার তোলা, প্রায় 3 বছর হয়ে গেছে। তো এই ফটোটাও বেশ সুন্দর হয়েছিল, এটাকেও আমি ভেতরে ঢুকিয়ে রাখছি, না হলে ফ্রেমটা তো কাচের, এটাও ভেঙে দেবে। সব ফটোগুলোর ফ্রেমগুলো আমি ভেতরে ঢুকিয়ে রাখছি যাতে ও না বের করতে পারে, আর মুছে মুছে রেখে দিলাম। আর এদিকে যে আমার বাবু আর মাম্মা দুজনের এই ফটোটা, এটা মোবাইল থেকে তোলা হয়েছিল, তো সুন্দর হয়েছিল বলে আমি ফটোটা এই ফ্রেমের মধ্যে বের করে ফ্রেমের মধ্যে রেখে দিয়েছি। তো 2 ভাই বোনকে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? রেখে দিলাম একটা স্মৃতি। এটাও অনেক অত্যাচার করেছে এটার উপরে। তারপরে আমি সব ফটো ফ্রেমগুলো নিয়ে একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কারণ জানি বাইরে রাখলে একটাও গোটা থাকবে না, সব ভেঙে দেবে। সেই জন্য সব ভেতরে ঢুকিয়ে দিলাম, আর একটু মাঝে মাঝে একটু বের করে করে সুন্দর করে মুছে মুছে পরিষ্কার করে রাখি। আমার ছেলে এত দুষ্টুমি করে না, ও কোনো জিনিসে হাত দেয় না, কোনো জিনিস ফেলেও দেয় না। ও ছোটোবেলা থেকেই শান্ত, কোনো দিন এত দুষ্টুমি করেনি। কিন্তু আমার মাম্মা খুব দুষ্টুমি করে, ও প্রত্যেকটা জিনিস হাত দিয়ে দেখবে, তারপর কি করবে, ফেলে দেবে দূরে, এরকম করতে থাকে ও। আর দেখো কত সুন্দর লাগছে, আর সমস্ত জিনিস গুছিয়ে রাখলে দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আবার কিছু প্রতিদিনের বলা কথাগুলো একটু বলে নেব। যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না, তাদেরকে বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের, তো অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু আমাকে জানাবে, জানাতে ভুলো না কিন্তু। তারপরে এগুলো হচ্ছে আমার সাজগুজির বাক্স, সেগুলোও একটু মুছে নিলাম। অল টোটালটাই আমি মুছে নিয়েছি। এখন আমি ড্রেসিং টেবিলের উপরটা ভালো করে ক্লিন করে নেব, কারণ এখানে পাউডার করে ভর্তি হয়ে গেছে, তো এগুলোও আমি একটু ক্লিন করে নেব। তো আজকে পুরোটাই আমার মানে সব ডিপ ক্লিনিং, প্রত্যেকটা জানালা দরজা থেকে শুরু করে সমস্ত কিছু আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর এখানে এর মধ্যেও কিছু ফটো ফ্রেম আমি রেখে দিয়েছি প্লাস্টিকে ভরে, মেয়ের ভয়ে। আর যখন একটা দিক গোছাতে শুরু করি বন্ধুরা, তখন মনে হয় একদিনেই সব শেষ করে ফেলবো। যেমন 1 সপ্তাহর জামা কাপড় আমি আজকে কেচেছি,
যখন কাচছিলাম তখন মনে হচ্ছিল যে আর কি কি আছে সব একসাথেই টেনে আজকেই সব কেচে নেব। বিছানার চাদর থেকে শুরু করে সব কিছুই আজকে কেচে নিয়েছি। সেই রকম ড্রেসিং টেবিলটা মুছতে মুছতে ভাবছি যে আর কি কি মানে পরিষ্কার করা যায়। তারপরে মানে একদিনেই একবার কাজ শুরু করলে মনে হয় সব একদিনেই শেষ করব। তারপরে জানলার গ্রিল থেকে শুরু করে সব কিছুই আমি ঠিক করেছি যে আজকে আমি পরিষ্কার করব। জানলার গ্রিলগুলোতেও প্রচুর ধুলো পড়েছিল, তো ওগুলো জানলার গ্রিলগুলো আমার কখনোই পরিষ্কার করা হয় না, ঘর মুছে চলে যায়, কিন্তু গ্রিলগুলোতে আর হাত দেওয়া হয় না। দেবো ভাবি, কিন্তু দেওয়া হয় না। তাই আজকে ভেবেছি যে আজকে সকালে যখন রান্না হয়ে গেছে তখন এই কাজগুলো আজকে কমপ্লিট করে নেব। রাধাকৃষ্ণ ছবিটা দেখেছো কত সুন্দর? এটা ঠাকুর ঘরে রাখা ছিল, কিন্তু ও করেছে এখানে জানালার ধারে এনে রেখেছে, বলছে এখানেই থাক। এবার এটাতেও কাজ, এবার আমার ভয় হয় যে কাজটা আবার পড়ে যায় যদি। এই যে কত সুন্দর দেখতে, তাই না? এটাও ধুলো পড়ে সাদা হয়ে গেছিলো, মুছে দিলাম একটু, আর মুছে দেওয়ার পর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। আর এই ছবিটা আমার খুব ভালো লাগে। তো ওই বাড়ি থেকে আসার পর আর টাঙানো হয়নি, নিচে রাখা আছে, এখন কোথায় টাঙাবো সেই জায়গাটা ঠিক করে উঠতে পারছি না। তো দেখা যাক এখন কোথায় টাঙানো হয়। তো বলেছিলাম ঠাকুর ঘরে দিতে, দেবে না কিছুতেই ঠাকুর ঘরে। এখন জানালার সামনে রাখা আছে এইভাবে, আর জানালাগুলোর এই পাশগুলো খুব নোংরা হয়েছে, আর জানালাগুলোও আমি একটু ভাবছি মুছে পরিষ্কার করে নেবো সব একসাথে। জানলাটা খুব একটা খোলা হয় না, কারণ এদিক দিয়ে হাওয়া ঢোকে না আর রোদও আসে না, সেই জন্য জানলাটা সবসময় বন্ধ করে রাখা হয়। আমি একটু খুলে দিলাম, দিয়ে গ্রিলগুলোকে একটু মুছে মুছে দিলাম, অনেকটা নোংরা নোংরা করেছে। আর এই জানলাটাও একটু মুছে দিলাম, আর এই পাশের গ্রিলগুলোও একটু যতটা হাত যায় ততটা হাত বাড়িয়ে বাড়িয়ে মুছে দিলাম। মোছামুছি করে রাখলে পরিষ্কার থাকলে বেশ দেখতেও সুন্দর লাগে, আর ধুলোটাও কম পড়ে। বাড়িতে কাজ হলে একটু নোংরা বেশি হয়, এটা তো তোমরা সবাই জানো। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রাটা দেখছো, এটা পুরী থেকে আনা, গিফট করেছে আমার ভাই। তো এটাকে ওই ঠাকুরঘর থেকে নিয়ে এসে এখানে রেখেছে, বললো এখানে থাকবে, এখানে দেখতে সুন্দর লাগছে, ঠাকুরের সামনে রাখাটাই ভালো। তারপর আমি টেবিলটা পরিষ্কার করতে এসেছি। বাবুর যত পুরনো বই ছিল সেগুলোকে এখন বাদ দেব, দিয়ে রিসেন্ট খাতা বইগুলোকে গুছিয়ে রাখবো। আর আগের বছরের সমস্ত বই আমি এখন সব বাদ দিয়ে দেবো। টেবিলটা খুব অগোছালো হয়েছিল, তো একটু গুছিয়ে রাখবো। এই টেবিলটা বেশ কয়েকদিন ধরে ভাবছি হাত দেবো, কিন্তু কিছুতেই হাত ধুয়ে উঠতে পারছিলাম না হাত দিয়ে। এবার টেবিলটাকে সুন্দর করে গোছাবো। বক্সগুলো ছিল, মেডিসিনের বক্স ছিল, আরও সব যন্ত্রপাতি এটা সেটা ছিল, সেই বক্সগুলোকে একটু মুছে নিলাম, নিয়ে টেবিলটাকেও মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, নিয়ে লাস্টে এখন আমি ঘর মুছে নিচ্ছি। এগুলো মোছার পরে নোংরা হয়েছিল, তো ঘরটাকে একটু মুছে নিলাম, নিয়ে তারপর আবার আমি যাবো স্নান করতে। তার আগে ছেলে মেয়েকে স্নান করে ওদের খাওয়ানো হয়ে গেছে। জানি এই কাজে হাত দিলে আমার অনেকটা টাইম লেগে যাবে আর ওদের খেতে দিতে দেরি হয়ে যাবে, সেই জন্য ওদের স্নান করে খাওয়ানোর পালাটা আমি শেষ করে ফেলেছি। আর এখন আমি ঘর মুছে স্নান করতে যাব। তো চলো ঘরটা আমি তাড়াতাড়ি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় একদম চলে এসেছি। সারাদিন কাজকর্ম করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দেখি 5:30 বাজে, তাড়াতাড়ি করে উঠলাম, ঘরটা ঝাড় দিতে হবে। আর এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আর এখন তো ওই বাড়িতে যেমন ছোট ছোট ঘর ছিল, ঝাড় দেওয়া তাড়াতাড়ি হয়ে যেত, এখানে ঘরগুলো অনেক বড় বড়, তো ঝাড় দিতে অনেকটাই টাইম লাগে, আমার কোমর ব্যথা হয়ে যায় ঝাড় দিতে দিতে। তাই দেখো ঝাড় দিচ্ছি, আর কত হাওয়ায় সমস্ত নোংরাগুলো ঘরে ঢুকে গেছে। তো ঝাড় দিয়ে দেখো বলছি যে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে ঝাড় দিতে দিতে। তারপরে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার শুরু করব। আর এই পামোছাটা হাতে ধরে নিয়ে দাঁড়িয়ে আছি, তো এখন আবার এই যে শুরু করলাম ঝাড় দেওয়া শুরু করলাম। ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে আবার যাব রান্নাঘরের দিকে। আর ছেলেকে আর মেয়েকে নিয়ে ওর বাবা গেছে একটু বাইরের দিকে। আমি বললাম
ভাবলাম ঠিক আছে আমি তাড়াতাড়ি করে আমার হাতের কাজগুলো করে নিই, আর বাইরেরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরে যাব সন্ধ্যাবেলায় দেখি কি খাওয়া দাওয়া করা যায় আর ওদের জন্য একটু টিফিন বানাতে। তারপর বন্ধুরা আমি একদম চলে এসেছি রান্নাঘরে, আর এই যে চানাচুর ছিল, একটু তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি নিয়ে নিলাম আর সবাইকে দিয়ে দিলাম। আর সঙ্গে আমি করেছি কি একটু ভাত বসিয়ে দিলাম, তার কারণ সব তরকারি আছে, যা আছে সব দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আসবো আবার আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর আমায় মনে রেখো। তো চলো সবাইকে টাটা।